গ্রাম বাংলার এই প্রকৃতির রূপ যেন মন ছুঁয়ে যায়। সত্যি কতটা মায়া, কতটা সুন্দর প্রাকৃতিক এই সৌন্দর্য না দেখলে হয়তো বোঝা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শরীয়তপুর। অনেকে কিন্তু অলরেডি আমার আগের ভিডিওতে দেখে ফেলেছেন যে আমি শরীয়তপুরে চলে এসেছি। আর কেন এসেছি, কী কারণে এসেছি, সব ভিডিও সব কথা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দিব, যদি আপনারা কমেন্টে জানতে চান তাহলে। তো অলমোস্ট আমি শরীয়তপুর কোথায় আছি, যারা শরীয়তপুরবাসী আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে, আমার ভিডিওতে দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কোথায় আছি। তো এই জায়গাটা আসলে এত সুন্দর বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে নদীর পাড়ে, আমাদের বাসাটা একদম নদীর পাড়ে। তো আমরা যেখানে থাকি সেটা হচ্ছে নদীর পাড়ে এলাকা। তো এটা আপনারা জানেন যেদিন তুফান হচ্ছিল, মানে এটা ঘূর্ণিঝড় আসার কথা ছিল, যেটা আসে নাই, তার আভাসটা কিন্তু আমাদের এই শরীয়তপুরের উপজেলাতেও পড়েছিল, যার প্রভাব আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছিলেন। তো এখানে আমার শ্বশুরবাড়ি, এটা হচ্ছে আমাদের বাসার ব্যাক সাইড। তো অনেকে আমার ব্যাক সাইড, আমার বাসা না দেখেই অনেক রকমের কমেন্ট করেছেন, মানে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করেনি। আমাদের দুঃসম্পর্ক আত্মীয় বলেছে আমাদের শ্বশুরবাড়ি নাকি হচ্ছে কুড়ের ঘর, মানে সোনের ঘর। আচ্ছা, আমি এখন পর্যন্ত কোনো ভিডিও তো ছাড়ি নাই বা কোনো কিছু কই নেই যে আমার শ্বশুরবাড়ির ভিডিও বা রুমের ভিডিও আমি ট্যুর দিয়েছি, হোম ট্যুর দিয়েছি, কোনো কিছুই না। তারপরেও সে না দেখেই বলেছে। যাই হোক, যার যার মতামত। আমার শ্বশুরবাড়ি যদি সোনের ঘরও হয়, কুড়ের ঘরও হয়, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যান্ড হ্যাপি আছি। তো যাই যেখানে শান্তি, আপনার নিবাসটা যেরকম হোক, আপনার শান্তি নিবাস ওটা আমরা রাখতে হবে। তো একজনকে নিয়ে বাজে কমেন্ট করাটা আসলে কিছু মানুষের সব হয়ে দাঁড়িয়েছে, যদি বলতে চাচ্ছিলাম না তাও বলতে হলো। তো আমি জানি এই ভিডিওটা ওনারা দেখছেন বা দেখবেন, তাদেরকে বলতে চাই যে অহংকার জিনিসটা খুবই খারাপ। যাই হোক, এই যে প্রকৃতি দেখতেছেন, এটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের সময়। তো ঘূর্ণিঝড়ের সময় দেখেন আসলে প্রকৃতি যে কী ভয়ানক রূপ নেয় সেটা আসলে বোঝানো যাবে না। আর ওই যেটা দেখছেন পিলারের মতো, ওইটা কিন্তু হচ্ছে ইটের ভাটা। তো ওইখান দিয়ে হচ্ছে আমরা মেন নড়িয়া বাজার ওখানে যাই। তো এই যে আমার শ্বশুরবাড়ির এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমার শাশুড়ির ক্ষেত বাগান। তো এরপরে আমি একটু বাইরে গিয়েছিলাম, মানে রাস্তার দিকে গিয়েছিলাম। রাস্তা আমাদের বাসা থেকে প্রায় অনেকটাই দূরে বলতে গেলে। তো সেখান দিয়ে যাচ্ছিলাম, একা একা ভিডিও করতেছিলাম। জায়গাটা আসলে ভালো লাগে দেখতে, একা একা হাঁটছিলাম, কী করব ভাবছিলাম। তো ভাবলাম আপনার জন্য একটা ভিডিও কেননা তৈরি করে আসি। আর শরীয়তপুরের বাড়ি ঘরগুলো কিন্তু একটু আলাদা টাইপের, কাঠের ঘরই বেশি দেখা যায়, বিল্ডিং বাড়ি খুবই কম দেখা যায়। আর গ্রাম অঞ্চলে বিল্ডিং থাকবে খুবই কম, এটা স্বাভাবিক অর্থেই বোঝা যায়। কারণ গ্রাম অঞ্চলে বেশিরভাগ বাড়িতে ঘর থাকেই টিনের, ছনের, আর হলো আপনি ইটের ঘর একটু কমই দেখা যায়, মানে দালান কোঠার ঘর কম দেখা যায়। বেশিরভাগ যাদের একটু মানে যাদের ভাবনা চিন্তা যেরকম সেরকম ওঠা। যদি আমার ইচ্ছা আছে আমি একটা কাঠের সুন্দর একটা ঘর উঠাবো একদিন, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, এবং খুব শীঘ্রই উঠাবো ইনশাআল্লাহ। যাই হোক, স্বপ্ন দেখা ভালো এবং বড় স্বপ্ন দেখা ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।